কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান চাচা ভাতিজা। একই সাথে বংশের দুই ব্যক্তির এমন অপ্রত্যাশিত মৃত্যুতে যেন শোকের ছায়া নেমে এসেছে পুরো বাড়িতে। আমার বাবা আমার বুকে ছিল, আমার বুকের থেকে টাইনি পার করছে, আমার বাবারে কোপাইছে। আমি জড়াই ধরছি, আমার বাবারে পিছতে খালি সটকি দিয়ে কোপাইছে, মাথায় কোপ দিচ্ছে, খালি মাথায় বাড়ি দেয়, খালি মাথায় বাড়ি দেয়। আমার পিছে হাত বাইন্ধে রাখছিল আর বলছিল, দেখ তো সন্তানের কোলে তোর কোপাইলাম। ঈদের দিন আমার ভাই আদিল চৌধুরীকে 50 জন লোক এসে আমার ভাইকে মার্ডার করে ফেলে দেয়। যখন আমরা ওসি সাহেবকে ফোন দিই, ওসি সাহেব পুলিশ আইনিয়া আসে, আসার পরে আমার ভাই স্বাস্থ্য ভাই মূল সালিমকে মার্ডার করে ফেলায় দেয়। 7 জুন বাগেরহাট মোল্লারহাট উপজেলার সিঙ্গাতি গ্রামে ঘটে এমন ন্যাক্কারজনক ঘটনা। স্থানীয়রা জানান, চৌধুরী বংশের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘ 50 বছরের পুরনো। প্রথমে জমিজমা নিয়ে শুরু হলেও একসময় সেই বিরোধ রূপ নেয় আধিপত্যের দ্বন্দ্বে। বিভিন্ন সময় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এখনো পর্যন্ত নিহত হয়েছেন 7 জন। আমার দুইটা ভাইকে আমরা হারাইছি, আর কারটা ভাই পঙ্গু অবস্থায় পড়ে আছে। আমরা এদের প্রত্যেকটা শাস্তি চাই। আমার চাচা মোট সালিম কাকাকে রক কাটে দিয়েছে আগেও, কিছুদিন আগে 5 আগস্টের পরে, সরকার পতনের পরেও। এই খুনি মাসুম চৌধুরী ওসি টসি এসপি সব কিনে ফেলায়। মাসুমের টাকা অনেক, আমাদের টাকা নাই, তার জন্য ওসি সাহেব আমাদের কোনো কাজ করে না। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 7 জুন ঈদুল আজহার দিন কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে চৌধুরী বংশের এরশাদ চৌধুরী ও মাসুম চৌধুরীর লোকজন। সেই সংঘর্ষে নিহত হন এরশাদ চৌধুরীর ছেলে মোরসালেম চৌধুরী ও তার ভাইপো আজিজুল চৌধুরী। এছাড়া আহত হন উভয় পক্ষের অন্তত 30 জন মানুষ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা যায়। 6 মাস আগে একটা মারামারি হয়েছিল, সেই তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আজকে তো ওরা কুরবানির দিন গোশত বিলানোর পরে খাওয়া দাওয়া করে এখানে বসেছিল, সেই অবস্থায় আতর্কিতভাবে হামলা করে। আমার ভাইকে আপনি হত্যা করলো, আমরা হত্যার বিচার চাই। এদিকে এই ঘটনার পর অভিযান চালিয়ে শাহাবুদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। আপাতত সিঙ্গাতি গ্রামে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান বাগেরহাট মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। নিহতের পরিবার থেকে আমাদের কাছে এখনো পক্ষ থেকে কেউ এজাহার দায়ের করেনি বা অভিযোগ করেন নাই। আর এই ঘটনায় এখনো পর্যন্ত আমরা একজনকে আটক করেছি। দীর্ঘ 50 বছর 30 বছর বা তারও বেশি সময় ধরে দুইটা বংশের দুইটা গ্রুপের মধ্যে একটি বিবাদ চলমান আছে। একটি বিবাদ আমাদের সামনে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কথাটি সঠিক নয়। দুই গ্রুপ প্রচণ্ডভাবে দেশীয় অস্ত্রশস্ত্রের ঢাল সড়কি নিয়েই তারা ব্যস্ত। এর মাঝখানে আমরা যাব বা আমাদের সামনে ঘটবে, বিষয়টি কেমন?